নদীপথ ভবনের মজাই আলাদা। আজকের এই ভিডিওর মধ্যে থাকছে ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি নদী ভবনের দৃশ্য এবং এই নদীপথের প্রাকৃতিক যেই সৌন্দর্য এবং ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটির ফেরি সার্ভিসের সময়সূচি এবং তার সঙ্গে ভাড়া সবকিছু তুলে ধরলাম এই ভিডিওর মধ্যে। আপনারা ডায়মন্ড হারবার স্টেশন থেকে বেরিয়ে এলে পেয়ে যাবেন টোটো, আর এই টোটো করে আপনারা পৌঁছে যাবেন জেটি ঘাটে। এক্ষেত্রে ডায়মন্ড হারবার স্টেশন থেকে জেটি ঘাট ভাড়া পড়বে মাথা পিছু 10 টাকা করে। তো পৌঁছে গিয়েছি ডায়মন্ড হারবার জেটি ঘাটে। আর সকালবেলায় দেখতে পাচ্ছেন জেটি ঘাটে একদম লাইন পড়ে গেছে প্রচুর। তো লাইন দিয়ে প্রথমে টিকিটটা কেটে নিতে হবে। আর এই দেখে নিন ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি এবং কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিসের এখানে একটা সময়সূচি দেওয়া রয়েছে, তো আপনারা এটা পজ করে দেখে নেবেন। এই কাটা হয়ে গিয়েছে টিকিট। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি ফেরি সার্ভিসের ভাড়া নিল 27 টাকা পার হেড। তো এখন চললাম লঞ্চের দিকে এবং আমাদের ভ্যাসেল টাইম রয়েছে 6টা বেজে 40 মিনিটে। সামনের যে ভ্যাসেলটা রয়েছে এইটাই ছাড়া হবে ডায়মন্ড হারবার টু কুকড়াহাটি ফেরি সার্ভিস। এই দাঁড়িয়ে রয়েছে লঞ্চ, তো চলুন লঞ্চে উঠে পড়া যাক। উঠে গেলাম ভ্যাসেলের মধ্যে, আর এরকম বসার জন্য প্রচুর সিট রয়েছে এখানে। তো এখন মোটামুটি ভ্যাসেলটা খালি রয়েছে, তো আস্তে আস্তে ভিড় হবে। এবং ঘড়ির কাঁটা ঠিক 6টা 40 এবং ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে ছেড়ে দিল আমাদের লঞ্চ কুকড়াহাটির উদ্দেশ্যে। এবং এখন কিন্তু ভ্যাসেলের মধ্যে ভালোই ভিড় হয়েছে এবং নদীর পাড়ের হোটেল লঞ্চগুলো এখান দিয়ে দেখা যাচ্ছে। ওদের থেকে আস্তে আস্তে আমরা এখন দূরে সরে যাচ্ছি। ডায়মন্ড হারবারে যারা ঘুরতে এসেছেন বা যারা মাঝের মধ্যেই আসেন তারা কিন্তু এই জায়গাটাকে চিনবেন। এই হলো ছোট নদীর পাড়। এখন ভ্যাসেল আমাদের এই ছোট নদীর পাশ দিয়েই যাচ্ছে। ছোট নদীর এরিয়া পার করে চলে আসলাম এবং সামনে এবারে দেখা যাচ্ছে দেখুন ডায়মন্ড হারবার খাল এবং খালের ওপরে যে মেন ব্রিজটা রয়েছে সেই ব্রিজটাও এখান দিয়ে দেখা যাচ্ছে। আর এখন যেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ডায়মন্ড হারবার পাম্পিং স্টেশন। এখান দিয়ে পাম্পের মাধ্যমে জল তুলে সারা ডায়মন্ড হারবারে সাপ্লাই করা হয়। এবারে কিন্তু আমাদের ভেসেল যেটা নদীর পাশ দিয়ে আসছিল এবারে কিন্তু আস্তে আস্তে সেটা এখন মাঝ নদীর দিকে চলে আসছে। আর মাঝ নদীর দিকে দেখুন কোনো কিনারাই কিন্তু দেখা যাচ্ছে না, আর দূরের দিকে দেখা যাচ্ছে একটা বড় জাহাজ। সামনের দিক থেকে একটা লঞ্চ আমাদের দিকে আসছে, এটা আসছে কুকড়াহাটি থেকে, এটা এখন যাবে ডায়মন্ড হারবার ফেরিঘাটে। সামনের দিকে দেখুন টিউ করে ভাসতে ভাসতে কিরকম ভাবে মাছ ধরছে। সামনে দিয়ে চলে যাচ্ছে একটি মোটর লাগানো নৌকা, ওর ইঞ্জিনের আওয়াজ এখান দিয়েও শোনা যাচ্ছে। এখানে দেখুন আরো 3 জন ঠিক একই রকম পদ্ধতিতে মাছ ধরছে। আর এই সামনে এখন দেখা যাচ্ছে মাছ ধরার একটি বড় ট্রলার। সত্যি নদীপথে যাওয়ার সময় এই দৃশ্যগুলোই কিন্তু অসাধারণ লাগে। একটা জিনিস দেখলাম, ভ্যাসেলে করে যেই জিনিসটা আপনারা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাবেন, কিন্তু লঞ্চে করে গেলে কিন্তু এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন না।
হালকা মেঘলা ওয়েদার, তার সঙ্গে নদীর মধ্যে এরকম হালকা ঢেউ, সত্যি অসাধারণ লাগছে। আর দূরের দিকে কিনারা দেখা যাচ্ছে, তার মানে আমরা কুকড়াহাটির ঠিক অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর কাছাকাছি আসতেই দেখুন কতগুলো পাখি এখন আমাদের এই ভ্যাসেলটাকে ঘিরে ঘুরপাক খাচ্ছে। এবারে দেখুন আরো সব ভর্তি হয়ে গেছে। এই পাখিগুলো কিন্তু দেখুন জলেও বসে পড়ছে, আর লঞ্চ থেকে খাবারগুলোকে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে, আর সেগুলোকে কিরকম ভাবে খাচ্ছে দেখুন। দারুণ কিন্তু অনুভূতি এই নদীপথের ভ্রমণে। এই নদীপথের সুন্দর দৃশ্য অনুভব করতে করতে কখন যে কুকড়াহাটি জেটিঘাটের সামনে চলে আসলাম বুঝতেই পারলাম না। আর দূরের দিকে দেখা যাচ্ছে কুকড়াহাটি জেটিঘাট। আকাশে সূর্যি মামাও মেঘের আড়াল থেকে এখন বেরিয়ে উঁকি মারছে। আর আপনারা যদি কখনো ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি আসেন আর এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য অনুভব করতে চান, তাহলে কিন্তু ভেসেলে আসবেন। কারণ লঞ্চে যদি আসেন আপনারা, তাহলে কিন্তু নদীপথের এই অপূর্ব সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না। তো পৌঁছে গেলাম কুকড়াহাটি জেটিঘাটে, আর এই দেখুন দড়ি ফেলে দিল। নেমে পড়লাম ভ্যাসেল থেকে। এবারে বেরিয়ে যাচ্ছি কুকড়াহাটি জেটিঘাট থেকে। এই হলো কুকড়াহাটি জেটিঘাট। তো চলে আসলাম কুকড়াহাটি জেটিঘাটে। এই কুকড়াহাটি জেটিঘাট থেকে বার হলেই আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আপনারা ডিরেক্টলি পৌঁছে যাবেন দীঘাতে। এক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটাও অনেক কম পড়বে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।